পুলিশ কনস্টেবল এবং জেল পুলিশের পরীক্ষা যারা দেবেন তাদের জন্য স্পেশাল লাস্ট মিনিট সাজেশন 2-in-1 তৈরি করা হয়েছে। আপনাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকছে, চাইলে বইটি সংগ্রহ করতে পারেন। আরও একটি সরকারি চাকরির নোটিফিকেশান বেরিয়ে এসেছে, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। ফ্রেন্ডস, রূপশ্রী প্রকল্পের অধীনে বেরিয়ে এসেছে আরও একটি জেলায় সরকারি চাকরির নোটিফিকেশান, দক্ষিণ দিনাজপুর। এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল যেভাবে আপনাদেরকে বলা হয়েছে সেভাবেই হবে। কী কী থাকছে একবার দেখে নিন। নাম্বার অফ ভ্যাকেন্সি থাকছে অ্যাকাউন্ট্যান্টের ক্ষেত্রে 3টে, এখানে আনরিজার্ভডের একটা, আনরিজার্ভড ইসি একটা এবং শিডিউল কাস্টদের জন্য একটা। আপনাকে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা হতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটে কিন্তু চাকরি দেবে, সদরে দেবে, সাব ডিভিশনে দেবে। ওকে, বয়স কিন্তু 40-এর বেশি হলে হবে না। আপনাকে কমার্স গ্র্যাজুয়েট হতে হবে, অনার্স নিয়ে কম্পিউটার জানতে হবে এবং আপনার 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। 15,000 টাকা করে দেওয়া হবে ইয়ারলি কন্ট্রাক্টের বেসিসে। ডাটা এন্ট্রি অপারেটরে 10খানা ভ্যাকেন্সি থাকছে। এখানে কিন্তু আনরিজার্ভ 3টে, আনরিজার্ভ ইসি 2টো, শিডিউল কাস্ট একটা, শিডিউল কাস্ট ইসি একটা, শিডিউল ট্রাইব একটা, ওবিসি ক্যাটাগরি এ একটা আর ওবিসি ক্যাটাগরি বি একটা। ঠিক আছে, 40 বছরের বেশি বয়স হলে হবে না। যোগ্যতা আপনার গ্র্যাজুয়েট হতে হবে, কম্পিউটার জানতে হবে, হাতে স্পিড থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। রেমুনারেশন দেবে 11,000 টাকা করে। আপনাকে আবেদন করতে হবে অনলাইনে দক্ষিণ দিনাজপুর অফিসিয়াল ওয়েবসাইটে। তাছাড়া এখানে দেওয়া আছে অফলাইন ফরম্যাটও, অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া আছে। দেখুন, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট বা ফর্মটা। এই ফর্মটা আপনাকে ফিল করতে হবে, করে পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়াই আছে, দুটোই দেওয়া আছে, একটা প্রজেক্ট ম্যানেজারের জন্য আর একটা অ্যাকাউন্ট্যান্টের জন্য। এখানে কিন্তু অনলাইনের সিস্টেমটা এরা রাখেনি, এরা অফলাইনের সিস্টেম করেছে এবং ঠিকানা দেওয়া আছে। দেখুন এইখানে লেখা আছে, দেখুন এইখানে টোটালটা লেখা আছে। চাইলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটাকে ডাউনলোডও করে নিয়ে ভালো করে বিস্তারিত দেখে নিতে পারবেন। ওকে ফ্রেন্ডস, যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করবেন। আর আপনাদের এখানে কিন্তু পরীক্ষা হবে, তারপর কম্পিউটার টেস্ট হবে, তারপর ইন্টারভিউ হবে, তার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আপনার জেলার নাম কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন, যাতে আপনার জেলার কোনো চাকরির নোটিফিকেশান বেরিয়ে এলে আমি সেটা আপনাকে অবগত করতে পারি।